মা দেবতা হয়েছে, আমি চলে যাবো 12 বর্ষের জন্য কৈলাস ভ্রমণ যাত্রা করতে। তাই তো আমার সত্য রোগে চড়াত্ম রোগে পার্বতী তার কাছে ছলনা করে যেমনি ভাবে হোক না কেন আমি সে কৈলাস ভ্রমণ যাত্রা করব। পার্বতী, অগো পার্বতী। প্রভু, তুমি কোথায় পার্বতী? এই তো আমি এখানে প্রভু। অগো পার্বতী, বলেন প্রভু। আজ দীর্ঘ 12 বছর হয়ে গেছে কৈলাস ভ্রমণ যাত্রা করিনি। হ্যাঁ, তাই তো নিচে মা দেবতা হয়েছে, আমি 12টি বছরের জন্য যাবো সে কৈলাস ভ্রমণ যাত্রা করতে। তুমি আমার জন্য সেবার আয়োজন করো, আমি জলদি স্নানটা সেরে আসি। তার পূর্বে আমার কিছু কথা আছে। বলো পার্বতী। আমি যে আপনার সঙ্গে ওই কৈলাস ভবনে যেতে চাই। কি বলেছো পার্বতী? আমি ঠিকই বলেছি প্রভু। সত্যি তুমি আমার সঙ্গে যাবে? সত্যি বলছি। ওগো পার্বতী, এবার তুমি আমার পুষ্পরথে সওয়ার হও, আমি ওই কৈলাস ভ্রমণ যাত্রা করব। ঠিক আছে, তাই হোক। কি হায় গো ওরে চাইনা শিবস্তা কহিলা হাসে চহলিয়া সোহার গো হইয়া দেখা ভিয়া না শিবিরে আজ পহন্তরি মাহাতে তো যাইয়া ধরো চলে যাবো আমার সে তীর্থপাত গাদি মাহাত্ম মহামণি। অগো মহামণি, এ তো আবার প্রভুর কথা। প্রভু, আপনি এসেছেন প্রভু। হ্যাঁ মহামণি, জয় শিব শম্ভু ভোলানাথ, ভক্তের মনে বাঞ্ছা পূর্ণ হোক। অগো মহামণি, আমি দীর্ঘ 12 বৎসর ধরেই আমি সে কৈলাস ভ্রমণে এসেছি, সঙ্গে এসেছে আমার অন্তরগ্রী পার্বতী। তাই তো তাকে ছলনা করে এসেছি তোমার ঘরে, তুমি কেমন একটু প্রেমালিক করতে হবে। ঠিক আছে প্রভু। দমকে চলে না শিবিরে শিবিরে মোহনীতে মোহন
আজ পাহাড়েরি বাজে গো যাইয়া ধরো হোসা অহন